Okay, dear students, good morning to everyone and welcome to my online class again organized by South Asian School and College, Chattogram. How are you? I'm fine. Alhamdulillah. Okay, I'm also fine. Today I'm going to take another class of your English past paper. In the last class, I have discussed model question 11. Okay, and in this class, I will discuss model question 12 from your model question book. This is an important passage from your EFT book. So dear students, now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. এখন আমরা সেকেন্ড টার্মের যে সিলেবাসটা আছে সেটা ফলো করে ক্লাসগুলো নিচ্ছি। কেমন? গতকালকে শুরু হয়েছে। এটা তোমার ইনশাআল্লাহ। গতকালকে আমরা মডেল কোশ্চেন 11 পড়িয়েছি। ওখানে ফার্স্ট ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে নিয়ে পেসেজটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা পেসেজ, পাশাপাশি কিছু ম্যাচিং, রিঅ্যারেঞ্জ, ইনফরমেশন ট্রান্সফার আমরা করছি। আজকে আমরা মডেল কোশ্চেন 12 করব। এই প্যাসেজটাও খুবই গুরুত্বপূর্ণ, কয়েকবার আসছে তোমার ইয়াতে এসএসসি পরীক্ষায়। এখন যেটা পড়াবো সেটাও Can you watch the slide now? Yes, sir. Okay, I mentioned here subject and topic of the class. The topic you can see model question 12. Okay. Now you can see the topic of the class. The topic of the class model question 12. In this slide, you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to fill in the gaps with the information given in the passage. You will be able to match the parts of sentence. You will be able to answer MCQ and open-ended questions based on given passage, and you will be able to arrange the story in correct order. Okay. Now this is our passage. It is from our EFT book. Okay. এটা ইউনিট 3 এর একটা প্যাসেজ, খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সম্পর্কিত একটা প্যাসেজ। এটা আমাদের সবাই একটু খেয়াল করো ভালো করে, আমি পড়ছি। 21st February is a memorable day in our national history. আমাদের জাতীয় জীবনে 21শে ফেব্রুয়ারি হচ্ছে খুবই স্মরণীয় একটি দিন। We observe the day every year as International Mother Language Day. এই দিনটা আমরা উদযাপন করি প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। The day is a national holiday. এটা একটা জাতীয় ছুটির দিন। এটা একটা জাতীয় ছুটির দিন। On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as the state language in undivided Pakistan in 1952. 1952 সালে অবিভক্ত পাকিস্তানের আমরা যে সমস্ত শহীদরা জীবন দিয়েছিল তাদেরকে ওই দিন আমরা স্মরণ করি এবং তাদের সম্মান প্রদর্শন করি। কেন জীবন দিয়েছিল? বাংলাকে স্টেট ল্যাঙ্গুয়েজ করার জন্য, পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য তারা কি করেছিল? তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছিল। তাই আমরা তাদেরকে এখন স্মরণ করি এবং তাদেরকে সম্মান প্রদর্শন করি। The struggle to achieve our language rights is known as the language movement. আমাদের ভাষার অধিকার যে আমরা অর্জন করার জন্য যে স্ট্রাগলটা করেছি সেটাই হচ্ছে আমাদের কাছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হিসেবে পরিচিত। The seed of the language movement was sown on 21st March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. এখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষার অর্থাৎ ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের যে তোমার বীজ বপন হয়েছিল সেটা হচ্ছে যে কখন ডিস্টার্ব করতেছে
ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের যে বীজ বপন করা হয়েছিল সেটা 21শে মার্চ 1948 সালে, যখন মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে যে পাকিস্তানের জেনারেল, মানে গভর্নর জেনারেল, ও ঢাকায় একটা মিটিং এর মধ্যে ডিক্লেয়ার করেছিল যে উর্দুই হবে পাকিস্তানের স্টেট ল্যাঙ্গুয়েজ। এ কথা বলার পরে তখন ওখানে আন্দোলন শুরু হলো, নো নো বলে। এই তখন থেকেই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের যে সূচনা সেটা ওখানে শুরু হয়েছিল। দ্য ডিক্লারেশন রেজড a storm of protest in the eastern part of the country. ওই যে মোহাম্মদ আলী জিন্নাহ যে বলল উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এটা বলার সাথে সাথে ওখানেই ওই ডিক্লারেশনটার প্রতিরোধ, মানে রিপ্লাই দিয়েছিল নো নো বলে। ওখানে অনেক তোমার অনেক সাথে সাথে প্রটেস্ট করেছিল অনেকেই আমাদের বাংলাদেশি লোকের মধ্য থেকে। দ্য প্রটেস্ট কন্টিনিউড নন স্টপ, ওই যে বিরোধিতাটা কিন্তু নন স্টপ ভাবে চলতেছিল। গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, মানুষ জড়ো হচ্ছিল আস্তে আস্তে দিনের পর দিন। এই যে এটা আন্দোলনটা আস্তে আস্তে বড় আকার ধারণ করেছিল। ইট টার্ন ইনটু এ মুভমেন্ট অ্যান্ড রিচ ইটস ক্লাইম্যাক্স ইন 1952। এটা এক পর্যায়ে গিয়ে একটা আন্দোলনে পরিণত হলো এবং এটা একটা ক্লাইম্যাক্সে চলে গেছে, মানে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে চলে গেল কত সালে, 1952 সালে। 1952 সালে এটা চূড়ান্ত পর্যায়ে চলে গেল এই আন্দোলনটা। দ্য গভর্নমেন্ট আউটলড অল শর্টস অফ পাবলিক মিটিং অ্যান্ড র্যালিজ টু স্টপ ইট। এটাকে থামানোর জন্য, এটাকে দমিয়ে রাখার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। যেমন ধরো পাবলিক মিটিং করা যাবে না, তার বিভিন্ন র্যালি করা যাবে না, কোনো আলোচনা কিংবা মিটিং করা যাবে না, এরকম কিছু নির্দেশনা, রেস্ট্রিকশন ওরা দিয়েছিল এই আন্দোলনটাকে থামার জন্য। এটা হচ্ছে আমাদের পেসিস। এরপর আরেকটা পেসিসের পার্ট আছে, সেটা অন্য কোনো মডেল টেস্টে থাকবে, ঠিক আছে? দেখো, and a movement and reached its climax in 1952. The government outlawed all, এটা তো বলছি তাই না? The student of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21st February 1952. 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টরা আছে তারা সরকারের যে আইন, সরকারের যেই তোমার রেস্ট্রিকশন সেটা ভঙ্গ করেছিল। হোয়েন দ্য প্রসেশন রিচড নেয়ার ঢাকা মেডিকেল কলেজ, যখন তাদের যে র্যালিটা, তাদের যে আন্দোলনটা, তাদের যে মিছিল সেটা ঢাকা মেডিকেলের পাশে আসলো, দ্য পুলিশ ওপেন ফায়ার্ড অন দ্য স্টুডেন্টের উপর পুলিশ ফায়ার করলো, কিলিন সালাম, রাফিক, বরকাত, শফিউর অ্যান্ড জব্বার। এই কয়েকজন, সালাম, রফিক, বরকত, শফিউর, তারপরে তোমার জব্বার, এরা ওখানে মারা গিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ওয়ার মাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি, যার ফলে আরও বেশি আন্দোলন শুরু হলো, আরও বেশি সরকারের বিরোধিতা করা শুরু করলো মানুষ। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। অবশেষে বাংলাকে স্টেট ল্যাঙ্গুয়েজে ঘোষণা দিতে হলো। 1956 সালে যখন হলো তোমার এই সংবিধান হলো পাকিস্তানে, সেখানে বাংলাকে উর্দুর পাশাপাশি স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা কি করছিল, মানে স্বীকৃতি দিয়েছিল। দিস দিস ক্যান্ডেলড দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। ওখানেই তোমাকে স্বাধীনতার যেই মুভমেন্ট, আমাদের যে স্বাধীনতার আন্দোলন, সেটা এখানে সূচনা হয়েছিল আসলে মূলত। ভাষা আন্দোলন থেকেই এই জিনিসটা এখানে সূচনা হয়েছে। তখন থেকে আন্দোলন শুরু হয়েছিল। প্রথমে ভাষা আন্দোলন হলো, এরপরে 54-এর নির্বাসন হলো, এরপরে তোমার এই 66-তে তোমার কি এই 6 দফা, এরপরে তোমার 69-এ গণ অভ্যুত্থান হলো, এরপর 70-এ নির্বাচন হলো। নির্বাচনের পরে এক পর্যায়ে গিয়ে 1971 সালে এই তোমার আমরা স্বাধীনতা অর্জন করেছি আর কি, এই 9 মাস যুদ্ধের মাধ্যমে, ঠিক আছে? এভাবেই আমাদের স্বাধীনতা মুভমেন্টের বীজটা ওখানেই বপন করা হয়েছিল। আমরা এখন প্যাসেজটা পড়বো, তোমরা কি শুনতেছ? কথা বলছো না যে, শুনতেছ? আজকে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে মনে না?
দেখো তো প্রথমটা কি হবে, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন পে ট্রিবিউট টু দ্য মার্টায়ার্স ইন দ্য লাইন 4? এখানে অর্থ কি হবে, এই প্রথমটার পে ট্রিবিউট টু দ্য মার্টায়ার্স, এটা অর্থ কি হবে? শো অনার টু দ্য মার্টায়ার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, শো অনার টু দ্য মার্টায়ার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, বি নাম্বারটা হবে। ঠিক আছে? স্যার Which of the following best describe the similarity between সালাম and রফিক? এদের মধ্যে একটা সিমিলারিটি বলো, তারা কি দুজনে ভাষা শহীদ? তাহলে ভাষা শহীদ ফাইটার্স, প্রোটেস্টর্স, প্রো অ্যাক্টিভিস্ট, মার্টায়ার্স। এখানে কি হবে? মার্টায়ার্স, দুজনেই কি মার্টায়ার্স। Which of the following best describes the 21 ফেব্রুয়ারি? 21 ফেব্রুয়ারি কোনটা বেশি বর্ণনা করে ডেসক্রাইব করে? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ Which of the following statement is true about the language movement? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সম্পর্কে এখানে কোনটা কারেক্ট? এটা স্টার্টেড অন 21 মার্চ 1952 সালে নাকি 1948 সালে? এটা 21 মার্চ 1948 সালে শুরু হয়েছিল মূলত। The declaration raised a storm of protest in the eastern part of the country. Does the eastern part of the country mean? এখানে eastern part of the country বলতে আমাদেরকে বোঝাচ্ছে। The then is পাকিস্তান, অর্থাৎ বাংলাদেশ। এখন যেটা বাংলাদেশ সেটা কি ছিল? Then is পাকিস্তান ছিল, এটাকেই বোঝাচ্ছে এখানে। What would be the closest meaning of the kindle? এটা অর্থ কি? এটা অর্থ হবে ignite। ঠিক আছে? এরপর হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্স ইন দ্য টেক্সট রেফার টু? ইন্ডিপেন্ডেন্স দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে? ফ্রি, ফ্রি কি হবে এখানে? ফ্রিডম। ইন্ডিপেন্ডেন্স দ্বারা কি বোঝানো হয়? সি নাম্বার হবে। সেকেন্ড প্যাসেজটা একটু দেখো, প্যাসেজ দেখা যায়? স্যার এটা 2 মিনিট পড়বে, 2 মিনিট পড়ার পর এখান থেকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করে দিতে হবে। প্রথমে এটা 2 মিনিট পড়ো, সবাই পড়ো মনে মনে, সাউন্ড করবা না। ঠিক আছে? এবার আমরা, সরি এখানে একটু হয়ে গেল, 3 নম্বর তো, 3 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে উঠে নাই। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা এখানে উঠে নাই, বুঝছো? তোমরা নিজেরা বই থেকে করো এটা। এখানে একটু সমস্যা হয়ে গেছে। এটা 3 নম্বর প্যাসেজ থেকে তোমাদের বই থেকে ধরো, কে পড়বে? কে একজন পড়ো, 3 নম্বরের গ্যাপটা পড়ো। এখানে 5টা গ্যাপ দিয়ে তোমাদের এটা পূরণ করতে হবে। কে পড়বে? আচ্ছা, স্যার তুমি, পড়বো। হ্যাঁ গ্যাপটা বলবো। 5 নম্বর এই প্যাসেজের উপরে তোমাদের এখানে বইতে একটা গ্যাপ আছে না? 5টা গ্যাপ, জি স্যার। এই গ্যাপগুলো বলো। People dash 21 February as Shohid Divos every year throughout the country to remember the memory of the martyrs of language movement of 1952. তাহলে আমরা এখানে 3 নম্বরে এটা কি পাচ্ছি বলো? গ্যাপ, গ্যাপ স্যার তিনে। 3 এর এ জি স্যার। অবজার্ভ হবে। তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতেছো না? জি স্যার। হ্যাঁ, এখানে কি হবে? গ্যাপে, গ্যাপে কি হবে বলো? তিন নম্বরে গ্যাপ আছে না? গ্যাপ,
তুমি ধরতে পারো না মনে হয়। তিন নম্বরে গ্যাপে এ নাম্বার হবে তোমার অবজার্ভ, বি নাম্বার কি হবে বলো বলো। People get up early in the morning. They walk barefooted. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, Sir, এটা হইছে হ্যাঁ হয়েছে, এটা হয়েছে। তারপরে সি নাম্বারটা বলো, সি নাম্বারটা বলো। C number, wearing black হ্যাঁ wearing, badges. They go to Shahid Minar singing the morning song. আমার ভাইয়ের রক্তে রাঙানো. হ্যাঁ They pay homage to the memory of the martyrs. They offer flowers at Shahid Minar to show their profound respect. হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ধন্যবাদ। এবার চার নম্বরে প্যাসেজটাতে আছে কি দেখো, 4 নম্বরের প্যাসেজটা আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা এখন দেব। এটা শামসুর রহমান সম্পর্কে আছে, তোমরা বই থেকে দেখো। 4 নম্বরের প্যাসেজটা দেখবে এখন। 4 নম্বরের প্যাসেজে শামসুর রহমান সম্পর্কে আছে তো? Yes, sir. শামসুর রহমান সম্পর্কে দেখার পরে আমি একটা এখন ইনফরমেশন ট্রান্সফার দেব, এই ইনফরমেশন ট্রান্সফারটা করবে তোমরা, ঠিক আছে? Yes, sir. তোমরা একটু দেখে নাও, বই থেকে শামসুর রহমান সম্পর্কে দেখে নাও। সবাই শামসুর রহমানের 4 নম্বরের যে পেজে সেটা দেখবে, এখন অ্যান্সার করতে হবে। হ্যাঁ এটা অ্যান্সার করো। এখন স্লাইডে একটা ইনফরমেশন ট্রান্সফার দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে এটা? আজকে কি নেট প্রবলেম, সাউন্ড ডিস্টার্ব করতেছে? দেখো আমি বলছি এখানে লাইফ স্পান হবে, লাইফ স্পান এখানে কত হবে 1929 এখানে হবে 17 অগাস্ট 26, 17 অগাস্ট 26 হবে না 2006। এরপরে বিতে এই দুই নাম্বার হবে তোমার পাস্ট হিজ ম্যাট্রিকুলেশন কত সাল? 1945 সালে। তারপর এখানে একটা গ্যাপ, এটাতে আমাদের নাম্বার না দিতে হবে না। 3 নাম্বার দেখো, শামসুর রহমান এডুকেশন রিসিভ হিজ বিএ এন্ড এমএ ডিগ্রি। তাহলে আমরা এখানে দেব ইন ঢাকা ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে? এরপরে 4 নাম্বারে হবে ইংলিশ লিটারেচার সে অনার্স মাস্টার্স করেছে, বিএ এবং এমএ ডিগ্রি করেছে। শামসুর রহমান পোয়েট্রি এখানে কম্পোজড, আমরা 5 নাম্বারে দিব টাইম, একটা টাইম দেব, সময় দেব। এই সময়টা হবে ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন। নাম্বার অফ প্যাট্রিয়টিক পোয়েমস, অর্থাৎ তার কিছু দেশত্ববোধক কবিতা ছিল, সেই কবিতাগুলো কম্পোজ করা হয়েছে কখন? ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন, স্বাধীনতা যুদ্ধের সময়। এটা একটু দেখো, এটা আমি বলছি একটু মনোযোগ দিয়ে সবাই দেখো, খেয়াল করো। 6 নম্বর, environment pollution has become one of the greatest problems in this modern age. In our cities, air is constantly being polluted by smoke of factories and vehicles. Even
the ground we walk, even the ground we walk on both in urban and rural areas is polluted by garbage. Is polluted by garbage. Water is also polluted. Water is also polluted in various ways in our country. In our country, measures must be taken. Measures must be taken to control such an alarming problem. Such an alarming problem. ঠিক আছে? বুঝতে পেরেছো এটা? এরপরে এটা একটা রিঅ্যারেঞ্জ, খুবই গুরুত্বপূর্ণ রিঅ্যারেঞ্জ। আমি বলছি সবাই একটু খেয়াল করো। প্রথমে হবে এফ। হযরত আব্দুল কাদের ওয়াজ এ ফেমাস রিলিজিয়াস ফিগার ইন ইসলাম। এই এফ নাম্বারটা প্রথমে হবে। এরপর হবে সি, হি ওয়াজ বর্ন ইন জিলান ইন ইরাক। হি ওয়াজ বর্ন ইন জিলান ইন ইরাক। এরপর হবে তোমার ডি নাম্বার, হিজ ফাদার ডাইড ইভেন বিফোর হিজ বার্থ। তার বাবা তার জন্মের আগে মারা গিয়েছিল। তারপরে ই নাম্বার, হিজ মাদার ডিসাইডেড টু সেন্ড হিম টু বাগদাদ উইথ এ ভিউ টু এডুকেটিং হিম দেয়ার। তার মা তাকে পড়াশোনা করার জন্য বাগদাদে পাঠানোর সিদ্ধান্ত নিল। এরপর হবে এইচ নাম্বার। এইচ নাম্বারে এইচ, she was very pious and taught him many important and religious things. খুব ধার্মিক ছিল এবং তাকে বিভিন্ন ধর্মীয় বিষয় শিক্ষা দেওয়া হয়েছিল। এরপরে বি নাম্বার, that time the roads were unsafe. এইচ নাম্বার বলছি, ই বলার পরে এইচ বলছি, এইচ বলার পরে বি, that time the roads were unsafe. Often gangs of robbers fell upon the travelers and plundered their belonging and money. এরপর হবে তোমার এ নাম্বার, at the time of sending his mother sewed 40 gold coins in his shirt and advised him never to tell a lie. এরপর হবে জি নাম্বার, the boy left for Baghdad with a caravan of merchants, but on their way a gang of robbers fell upon them and looted their money. বাগদাদ যখন যাচ্ছিল মার্চেন্টের সাথে, তখন ওখানে একটা ডাকাত দল আসলো। ডাকাত দলের এসে তাদের সব টাকা পয়সা নিয়ে নিল। ওখানে একটা ঘটনা ঘটলো, কিন্তু তার মা তাকে যেই 40 গোল্ড কয়েন্স দিয়েছিল সেগুলা পকেটে দিয়েছিল। ওকে বলছিল যে তুমি মিথ্যা কথা বলবে না। তাই ডাকাতটা যখন ওর পাশে আসলো তখন ও বলল যে হ্যাঁ আমার এখানে 40 কি আছে, গোল্ড কয়েন্স আছে। অর্থাৎ সে বলে দিল, বাচ্চাটা বলে দিল, সত্য কথা বললো আর কি। তখন ডাকাত দল ওখানে ওর অবস্থা, ওর অনেস্টি দেখে ওখান থেকে ভালো দেখছিল অনেকজন। ডাকাতের যে লিডার ছিল সে ওদের ছোট্ট ছেলের যে অনেস্টি, যে সৎ, সেটা দেখে সে কি হয়ে গিয়েছিল, ভালো হয়ে গিয়েছিল। এটার মূল কাহিনী হচ্ছে এটা, পরের কাহিনীগুলো বললাম আর কি। তো তোমরা এটা এভাবে মিলাবে, ঠিক আছে? এটা মিলাতে পারবে তো? ডিস্টার্ব করতেছে, সাউন্ড শোনা যাচ্ছে না, কিছু করার নেই। ঠিক আছে, আমি এখানে রাখি তাহলে, কি বলো? আমাদের একটা ক্লাস শেষ। তোমার মডেল কোয়েশ্চেন 12টা বাসায় প্র্যাকটিস করবা। এটা সবাই বাসায় প্র্যাকটিস করবে, কেমন? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এখানে শেষ করছি। ডিস্টার্ব করতেছে, সাউন্ড ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, উইশ ইউ অল দ্য বেস্ট। আজকে সাউন্ড ডিস্টার্ব করতেছে, তোমাদের সাউন্ড আমি বুঝতেছি না, বুঝছো? যতটুকু হয়েছে আর কি, মডেল টেস্ট শেষ হলো আমাদের।